হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমী মানেই মনে অনেকটা আনন্দ, অনেকটা খুশি। এইবার অনেকটা প্ল্যান ছিল যে জন্মাষ্টমীতে আমার গোপু সোনাকে নিয়ে যা যা আকাঙ্ক্ষা আছে, যা ইচ্ছে চাহিদা আছে সব কিছু পূর্ণ করব। তো সকাল থেকে তাড়াতাড়ি কাজ টাজ সেরে ঘুম থেকে উঠেই সবচেয়ে প্রথম গিয়ে গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করালাম। এটা যে দেখতে পাচ্ছ, এটা মধ্যরাত্রের দেখতে পাচ্ছ, সকালবেলাটা আমি রেকর্ড করিনি। আর তারপর গোপু সোনাকে ভোগ টোক লাগানোর পর গোপু সোনাকে একটু ভালো করে সাজিয়েছি আর ওয়েট করছিলাম যে কখন মধ্যরাত্র হবে, গোপু সোনাকে স্নান করাবো। গোপু সোনার জন্য যা যা জিনিস এনেছি সব কিছুতে খুব সুন্দর করে গোপু সোনাকে সাজাবো। তার মাঝখানে আমি দুটোর থেকেই রান্না করতে বসে গেছি, ভোগ রান্না করতে বসে গেছি। এইবার আমার ইচ্ছে ছিল যে গোপু সোনাকে আমি 56 ভোগ করে দেব। কতটা করতে পেরেছি জানি না, গোপু সোনার আদৌ কি ভালো লেগেছে কি না বলতে পারি না, কিন্তু গোপু সোনার মা যথেষ্ট চেষ্টা করেছি বটে যে গোপু সোনাকে যেন খুশি করতে পারি। আর এখানে যে তোমরা দেখছো দুটো ছোট ছোট লাড্ডু গোপাল, এই ছোট ছোট লাড্ডু গোপাল হলো আমার মাসি শাশুড়ি। ওরা যখন এলো আমাদের বাড়িতে, সাথে ওদের দুটো ছোট লাড্ডু গোপালকেও নিয়ে এসছে। তো আমাদের লাড্ডু গোপালের সাথে এই দুটো গোপু সোনাকেও আমরা পুজো করলাম। আর এখন গোপু সোনাকে আমি স্নান টান করিয়ে গা মুছিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে হয়েছিল কীর্তন, নাম কীর্তন। দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড আনন্দ হয়েছে, প্রচণ্ড মজা হয়েছে। গোপুর আশীর্বাদে যেন প্রত্যেক বছর আমরা এইভাবেই ধুমধামে আনন্দ করে যেন জন্মাষ্টমী পালন করতে পারি। আর এই গোপু সোনার এখানে তো ভালো করে দেখতে পাচ্ছ না, গোপু সোনাকে শৃঙ্গার টিঙ্গার করিয়ে সাজিয়ে টাজিয়ে ফুল টুল দিয়ে রেখেছি। সাথে আছে গোমাতা। এখানে হলো 3জন লাড্ডু গোপাল। এই যে বড় উনি হলেন আমার গোপু সোনা। এইগুলো হলো ভোগ, অনেকটা তরকারি ভোগ অন্য সব কিছু মিলিয়ে মেখে নেওয়া হয়েছিল। আর একটা কেকও অর্ডার করা হয়েছিল। সব মিলিয়ে খুব ভালো কাটলো জন্মাষ্টমী আমার। আপনাদের কেমন